ওকে, সবাই এখন মিউট থাকেন। ওকে, আমার স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। স্ক্রিন দেখা যায়। এইটাকে আমরা ধরেন এটাকে অ্যালাইন করে দিব স্যার, প্রেজেন্টেশন। এইদিক হইতে এইদিক। ওকে, তো ধরেন এটা সেলফ প্রেজেন্টেশন। সেলফ প্রেজেন্টেশন বলতে নিজের সম্পর্কে বলা বা আমরা হচ্ছে নিজের সম্পর্কে না, মানে একটা শুরু হয় যখন কারোর সাথে কথা, কিভাবে শুরু হয় বলেন? আপনি যখন কারোর সাথে কথা বলেন কিভাবে বলেন? হয় সালাম দেন, প্রথমে নাহলে কি সালাম করেন? প্রথমে দেওয়া, সালাম বিনিময় তারপর হয় প্রথমে। প্রথমে নাম, ওকে, তাহলে মাই প্রথমে নেম। আমরা অভিবাদন জানাই, জানি না, হ্যালো বলি বা আসসালামু আলাইকুম বলি, সালাম এইগুলোই তো দিয়ে শুরু আলাইকুম। হয়। সালাম আলাইকুম। অবশ্যই। একটা মানুষের সাথে যখন পরিচিত হয়, যখন কাউকে ফোনে কল করেন কি করেন? হ্যালো বলেন, না হয় কল ধরার পর আসসালামু আলাইকুম বলেন। মানে এগুলো কিন্তু অভিবাদন জানানো, বুঝতে পারছেন? হ্যালো, হ্যালোটাই বলা হয় বেশি। হ্যাঁ, তো হ্যালো বলেন, ধর এই যে হ্যালো হ্যালো বলি, হাই বলে। তাহলে আমরা শুরুতে গেটিংসে কি বলি? তাহলে এক নাম্বার টপিক হ্যালো। আমরা হচ্ছে গেটিংস দেই না? এক নাম্বার টপিক আমরা হচ্ছে গেটিংস। গ্রেট, বানান ভুল হইলে বই একটু ধরে দিন, হ্যাঁ? তো এটার মানে তো আমরা গ্রিটিংস। জানি, এটা অভিবাদন জানানো, হ্যাঁ? GREA। ঠিক আছে না? গ্রিটিংস। ওকে, আমরা হচ্ছে কি 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 বলি? হ্যালো, ধরেন আমরা হ্যালো বলি, হ্যালো অথবা তারপর অবিক হচ্ছে আমরা সালাম বলি বলে। আসসালামু আলাইকুম। তো জি। আসসালামু আলাইকুম, বানান কি আর ভুল আছে? হাই বলি, হাই হাই বলি, হ্যালো হাই। ওকে, আমরা হচ্ছে যা যা বলি আগে একটা একটা করে টপিক বের করব, তারপর এগুলোকে জোড়াতালি লাগাবো, বুঝছেন? তো আমরা প্রথমে অভিবাদন জানালাম একজনকে, তারপর আমরা ধরেন আমি এখন আপনাকে, আপনি আমাকে জিজ্ঞেস করছেন যে হোয়াট ইজ ইওর নেম, মানে যখন আমরা হাই হ্যালো হোয়াটস ইউর বললাম, নেম? যখন অপরিচিত একটা মানুষ তখন কি বলেন? নাম জিজ্ঞেস করেন না? জি, হ্যাঁ, হোয়াটস ইউর নেম? তাহলে দুই নাম্বারে হচ্ছে আমাদের কি নেম। হবে? নেম। নেম, হ্যাঁ। ওকে, এখানে নেম ধরেন, এই নেমটা কি? ধরেন আমার হোয়াট ইজ ইউর নেম উনি জিজ্ঞেস করলো, তো আমার মাই লিখলাম কি? মাই মাই নেম ইজ নেম ইজ, ধরেন আমি দিলাম যে নাসিম নাসিম আলী। আলী রাজ, ধরেন এটা আমার নাম দিলাম। বা আমরা হচ্ছে দিস ইজ নাসিম আলী রাজ দিতে পারি, আই অ্যাম নাসিম আলী রাজ বিফোর ইউ, মাই সেলফ নাসিম আলী রাজ হেয়ার, এভাবে অনেক কিছু কিন্তু বলতে পারি, বুঝছেন? হুম হুম হুম, বলা যায় কিন্তু আমরা মার্শাল। সহজগুলোই শিখি, অত জটিলে আমরা যাব না, আগে আগে সহজগুলোই আমরা দেখি। তো ধরেন আমি বললাম যে মাই সেলফ নাসিম আলী রাজ হেয়ার, ওকে, বা হচ্ছে নাসিম আলী রাজ, এই দুটোই আমরা শিখি। এইটাকে হচ্ছে একটা আলাদা কিসের শব্দ এই আছে তো? সুদেব স্যার, প্রবলেমটা কি বলেন? এতদিন তো মাঝামাঝি ভালোই করছে না? ছিল, আজকেই কেন জ্বালাচ্ছেন আপনারা? আজকে নতুন অনেকে এসছে তো এই জন্য মনে হয়। ওকে, তো মাই সেলফ নাসিম আলী রাজ হেয়ার বা নাসিম হেয়ার দিলাম, হ্যাঁ? হুম, নাসিম। হ্যাঁ, ওকে, ঠিক ধরেন আছে। আমরা বানান ভুল বলছে নাকি? তাহলে ভুল হিয়ার। বলছে। মাই সেলফ নাসিম, বানান ঠিক আছে। ওই সমস্যা নাই। এটার মিনিং কি হচ্ছে দেখি তো, ভুল হয়ে যাচ্ছে নাকি? এটা কি গুগল ট্রান্সলেট নাই এখানে? নাই। মাই এটার সেলফ। মিনিং কি হচ্ছে গুগল ট্রান্সলেটরে চেক করে আসি। আর গুগল ট্রান্সলেটর সব সময় ইউজ করবেন। হ্যাঁ হ্যাঁ স্যার। ওকে, আমরা হচ্ছে গুগল এইটাতে আছে। এটা হচ্ছে ইংলিশ। নাসিম আলী হ্যার। হ্যাঁ, আমি এখানে নাসিম, এটা হয় নাই মনে হয়, না? না হয়েছে? সেন্টেন্স অর্থ হয় নাই স্যার। স্যার হয়েছে, চলে কিন্তু স্যার। ওরা এরকম লেখে আর কি, ওই গুগলে ওইভাবে লেখে। ইটস মি না, হ্যাঁ ঠিকই আছে, বুঝছেন? নাসিম, হ্যাঁ আপনি আই এম এখানে এক নাসিম, মিনিট, দিস আমি ইজ এখানে নাসিম, ওকে, এটা হয়েছে। হয়েছে।
বলা যায়। আর এগুলো তো অনেক ইউটিউবার বলে যে মাই সেলফ নাসিম হেয়ার, হুম হুম হুম। ইউটিউবাররা বলেন এভাবে যে মাই সেলফ বলে বলে স্যার। রাকিব হোসেন, মাই সেলফ জাহিদ খান। যাই হোক, এখন জাহিদ খান আমরা যাব না, এখন আমরা চলে যাব। তারপর আমরা এখন একটা মানুষের ধরে নাম জিজ্ঞেস করার পর কি করতে পারি, যে আপনার ঠিকানা কোথায় জিজ্ঞেস করি না, যে আপনার বাসা কোথায়। কারণ এটা মনের কিন্তু আগ্রহ হয়, জাগে না? বলেন, আপনি ধরেন ক্লায়েন্টেরই কাজ করছেন, তো ক্লায়েন্ট আপনাকে জিজ্ঞেস করতে পারে না যে আপনার বাসা কোথায়, আপনি কোন দেশের হুম বাসিন্দা। হুম তাহলে আপনি কি বলবেন? তাহলে এটা কি হবে? প্লিজ প্লেস, প্লেস দিয়ে দিই, বা হচ্ছে লিভিং দিতে পারি, এটাই থাকুক। তো প্লেস, প্লেস বা লিভিং। আমাদের হ্যাঁ সমস্যা হচ্ছে স্যার। এই স্যার মিউট করে দেন, কথাবার্তা খুব। নাসরিন আপু। তো একটু সবাই যাদের এই যে বাচ্চা কাচ্চা নয়েজ আছে, ফ্যামিলিতে আছেন, হ্যাঁ, জরুরি প্রয়োজন ছাড়া মাইকটা অন করবেন না। ওই যে নতুন অনেকে আছে, তো এই জন্য এই প্রবলেমটা হচ্ছে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ওকে। তো আমরা হচ্ছে এখানে কিভাবে দিতে পারি বলেন? কারণ ইংলিশটা আমরা হচ্ছে এবার আপনাদের নিয়েই কেন রিয়েল লাইফে প্র্যাকটিস করব, হ্যাঁ, এজন্য হচ্ছে আপনাদেরও জিজ্ঞেস করি এবং আপনাদের সাজেশন নিয়ে আমি হচ্ছে লিখি। এখন বলেন এই প্লেসে কি বলেন, যে আই এম ফ্রম বাংলাদেশি। ধরেন আমি ক্লায়েন্ট যখন আমাকে জিজ্ঞেস করে যে তুমি কোথাকার, তখন আমি বলি যে আই এম ফ্রম বাংলাদেশি, বা জেলার নাম দিতে পারি। আমরা যদি বাংলাদেশের কেউ যদি জিজ্ঞেস করে, তাহলে কি দেবো? জেলার নাম। আর যদি বাইরের হয় তাহলে কি? দেশের নাম। বুঝতে পারছেন? বা আমরা একসাথে সবকিছু দিয়ে দিতে পারি। যেমন আই এম ফ্রম ধরেন চাঁপাই নবাবগঞ্জ, বাট কারেন্টলি আই লিভ ইন এট রাজশাহী, তারপর হচ্ছে ইন বাংলাদেশ। এভাবে দিতে পারি না? মিউট করা আছে নাকি? হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি স্যার। আমার এই মিউট করে ক্লাস করতে ভালো লাগে না, বুঝছেন? কিন্তু এই যে স্যার মিউট করে, স্যার মিউট করে দিয়েছিলেন আপনি। ওই আমি ভুল করে দিয়েছিলাম হয়তো। ও, যাই হোক, ধরেন এই যে আই এম ফ্রম ধরেন কি বললাম, আই বাংলাদেশ। এম ফ্রম ধর বাংলাদেশ, বিদেশ এটা কি দেশে বাইরের বললে ক্ষেত্রে, বাংলাদেশ। কিন্তু যখন আপনাকে দেশের কেউ জিজ্ঞেস করবে তখন কি বলবেন? জেলার নাম। যে আই এম ফ্রম চাঁপাই নবাবগঞ্জ, মানে আমার ক্ষেত্রে বলছি। তো বাট জি জি। কারেন্টলি আই লিভ এট কারণ রাজশাহী আই লিভ এট রাত। ইন রাজশাহী। বাংলাদেশ। বা আমরা এটাও দিতে পারি, ধরেন এই যে আমার বাসা শিবগঞ্জ, ধরেন আই এম ফ্রম শিবগঞ্জ, বা এভাবে আমরা দিতে পারি ছোট ছোট জায়গা, হ্যাঁ। বা আই এম ফ্রম চাঁপাই নবাবগঞ্জ বাট কারেন্টলি আই লিভ এট শিবগঞ্জ ইন রাজশাহী। এভাবে দেওয়া যায়। এখন আপনারা এগুলো নিজের মন মতো দিতে পারবেন। আই লিভ ইন ধরেন রাজশাহী, বাট আই গ্রেও আপ ইন চাঁপাইনবাবগঞ্জ। দেওয়া যায়। এটা এটা তো সবাই বলতে পারেন যে আমরা এটাই বলবো, আমরা যেহেতু বিদেশের জন্য কিভাবে কথা বলবো এটা নিয়ে, তো আমরা বলে দিলাম যে আই এম ফ্রম বাংলাদেশ, বা আই এম ফ্রম ঢাকা বাংলাদেশ, এটা বলে দিতে পারি, হ্যাঁ। ওকে, তো প্লেস গেল। তো এইবার হচ্ছে কি, আপনার হচ্ছে অনেকেই কিন্তু জিজ্ঞেস করে তুমি কি করো, তোমার পেশা কি, তখন কি বলবেন বলেন? আপনাকে জিজ্ঞেস করবে না যে আপনার পেশা কি? I am a তো পেশা মনে হবে ওকুপেশন নাকি, এটা প্রেজেন্ট দিয়ে দিই, প্রেজেন্ট স্ট্যাটাস। occupational অকুপেশন, অকুপেশন, ওই বানানটা লিখতে পারি Occupation. না, জটিল তো, এটাই লিখি। ও ডবল সি ইউ পি এ টি আই ও। ও সি ইউ পি এ টি আই ও এন। আমি বুঝছেন যেগুলো জটিল ওইগুলো লিখে নেওয়ার আরেকটা আমরা বের করে নিব এভাবে, যেটা জটিল ওটা আপনাকে মুখস্থ করতে হবে এমনটা না, আপনি আরেকটা যেটা সহজ ওটা জি বের জি। করে নেবেন। অবলিক দিয়ে দিলে হবে স্যার। বর্তমান অবস্থা বা পেশা, তাহলে এখানে আমরা দিয়ে দিই, এটাও দিয়ে দিই যখন এটাও চাচ্ছেন। প্রফেশন, ও সি ইউ পি এ টি কাপাসান, আই ও এন। কাপাসান। ওকে, এটার মানে হচ্ছে পেশা না?
এটা বর্তমান অবস্থা আর এটা হচ্ছে পেশা। তো ধরেন আই অ্যাম এ স্টুডেন্ট, এখন আমি স্টুডেন্ট ধরেন, কিন্তু আপনি এখন কি ফ্রিল্যান্সার হিসেবে পরিচয় দিবেন, কি দিবেন? যে আই অ্যাম এ আমি ফ্রিল্যান্সার, I ফ্রিল্যান্সার, am a freelance. আই অ্যাম এ ডিজিটাল মার্কেটার, কি দিলেন? আমি ডিজিটাল মার্কেটার। বা ধরেন আপনি দিতে পারেন যে আই অ্যাম এ স্টুডেন্ট, আই অ্যাম স্টুডিং ইন ক্লাস কত, 10। তারপর হচ্ছে আপনি কলেজ দিতে পারেন, ইউনিভার্সিটি দিতে পারেন। তারপর হচ্ছে রিয়েলি আই অ্যাম প্রিপারিং ফর ডুইং এ গভর্নমেন্ট জব, মানে আপনি চাকরির জন্য কি করছেন, প্রিপেয়ার, নিজেকে প্রস্তুত করছেন। তো এখন আপনি এখানে লিখবেন যে আই অ্যাম প্রিপারিং ফর ডুইং এ ফ্রিল্যান্সিং জব। এগুলো কিন্তু চেঞ্জ হয় না, আপনি শুধু একটাকে চেঞ্জ করে দিলে সবটা হয়ে যায়, বুঝতে পারছেন? জি। তার আগে আপনি গভর্নমেন্টের জবের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, কিন্তু এখন কিসের জন্য নিচ্ছেন? ফ্রিল্যান্সিং এর জন্য। তোকে আমরা হচ্ছে দিয়ে দিই, একটু একটু হচ্ছে স্মার্টলি কথা বলতে হবে, তো এই যে অ্যাকচুয়ালি দিয়ে দিলাম আমরা, আই অ্যাম, এভাবে আমরা ইউজ করতে পারি, স্টুডেন্ট, সব বা ধরেন আই অ্যাম Actually, স্টুডুইং, I am a student. প্লাস ইউনিভার্সিটি। I am ধরেন কি ঠিক আছে, studying স্টুডিং ইন কলেজ দিয়ে Russia দিলাম, University. আমি কলেজে পড়ি তো কলেজে দিয়ে দিলাম। এই যা, কলেজ বানান ভুল লিখছি গা, That is COLLEG. কলেজ। তো এখানে আমরা আরেক লাইনে দিয়ে দিব, আই অ্যাম প্রিপারিং, কি করছি, আমি প্রস্তুতি নিচ্ছি, পিপা, PPR. প্রিপারিং ফর PIPPAI. ডুইং এ ফ্রিল্যান্সিং জব। এখন আমরা দিব না, ফ্রিল্যান্সিং For জবস, doing freelancing job. বানান ঠিক আছে, এটা ভুল হয়েছে, ফর এ, Freelancing job. ঠিক আছে। ফর এ ফ্রিল্যান্সিং জব। ওকে ঠিক আছে। ঠিক। তো এখন ধরেন আপনার অবস্থা সম্পর্ক বলে দিলেন, বা আপনি যদি ধরেন বিজনেস করেন, যে আই এম, আপনি কোনো প্রতিষ্ঠানের সাথে আছেন, ধরেন আই এম সার্ভিসিং বা সার্ভিং অ্যাজ এ, প্রতিষ্ঠানের নামটা দিয়ে দিলেন কি, একজন আপনি মার্কেটার অ্যাট দারাজ, বুঝতে পারছেন? তো আপনি বিজনেসম্যান, আই এম এ বিজনেসম্যান, আই হ্যাভ অ্যান এ, কি দিবেন, অনলাইন শপ থাকতে পারে, অনলাইন বিজনেস থাকতে পারে, এভাবে দিতে হবে। ধরেন এখন আই এম ডুইং এ ফাউন্ডেশন ইংলিশ কোর্স ইন ইংলিশ, তো আই এম এ স্টুডেন্ট অফ ইংলিশ প্র্যাকটিস ক্লাব। এখন এভাবে বানাইতে পারবেন না অনেকগুলো। হ্যাঁ স্যার। তো এরপরে ধরেন আমরা জি স্যার। জিজ্ঞেস করতে পারি যে তোমার খেলাধুলার শখ পছন্দ এগুলো কি, বা এই টপিকটা আমরা বাদই দিলাম, কারণ এগুলো তো ক্লায়েন্ট জিজ্ঞেস করবে না, করবে কি বলেন, করতে পারে নাও করতে পারে। তাহলে এই টপিকটা আমরা না যাই, আমরা হচ্ছে করবে না। চলে যাই যে তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি। ওকে, তো মানে তুমি কি হতে চাও ভবিষ্যতে, তো আমরা হচ্ছে 5 নম্বরে চলে আসি। এগুলো কিন্তু আমরা এখন একটা একটা করছি, আর পরের বার আমরা একসাথে বলবো সবগুলো, বুঝছেন? তো আমরা মানে একটা একটা করে করছি, আমাদের হচ্ছে ফিউচার প্ল্যান কি, ফিউচার প্ল্যান, ভবিষ্যৎ পরিকল্পনা। ফিউচার প্ল্যান হচ্ছে ঘুমানো নাকি, মানে এটার মানে হচ্ছে ভবিষ্যৎ আমাদের পরিকল্পনা কি। তো ধরেন ভবিষ্যৎ আমি হতে চাচ্ছি কি, আপনারা হতে চাচ্ছেন একজন ফ্রিল্যান্সার, তাহলে আই ওয়ান্ট টু বি এ ফ্রিল্যান্সার, কি ডিজিটাল হবে? ফ্রিল্যান্স। বা আপনি আই ওয়ান্ট টু ডিজিটাল বি মার্কেটার হতে চাচ্ছেন, আই ওয়ান্ট টু বি এ ডিজিটাল মার্কেটার। এখন ধরেন ই, এ যে আর্টিকেলের কথা আসবে, এই আর্টিকেল গুলো আমরা পরে শিখবো, কখন এ হবে কখন এন হবে, এগুলো আমরা পরে যাব। হ্যাঁ, আর এগুলো তো ওই বেসিক ধারণা সবারই আছে, তারপরে একটু আমরা ধারণা দিব। ওগুলো খুব বেশি সমস্যা না স্যার। আই ওয়ান্ট টু ওকে, বি এ ডিজিটাল এখন মার্কেটার। ফিউচার ধরেন আই ওয়ান্ট টু বি এ, এখানে আমরা লিখি আই ওয়ান্ট টু বি এ, বা এখানে ধরেন স্যার আমরা টু এন দেই, পি পড়ে গেছে। ও আই ওয়ান্ট টু
বিএ ফ্রিল্যান্সার। ফ্রিল্যান্সার লিখছে। ফ্রিল্যান্সার বানান কি ভুল লিখছি? ফ্রিল্যান্সিং ঠিক আছে। হবে না, এখানে হবে কি ফ্রিল্যান্সার, পেশাটার নাম হবে। ফ্রিল্যান্সার। ধরেন আপনি ডাক্তার হতে চান ডাক্তার, ইঞ্জিনিয়ার হতে চান ইঞ্জিনিয়ার, টিচার হতে চাইলে টিচার, আপনি যা হতে চান তাই। হ্যাঁ, কিন্তু আমরা যেটা নিয়ে প্র্যাকটিস করছি এখন সেটাই। তো তো এটাই। আপনি যদি ধরেন গভর্নমেন্ট জবের জন্য ধরে আই ওয়ান্ট টু গেট এ গভর্নমেন্ট জব, আই ওয়ান্ট টু বি অ্যান এক্সপার্ট, কি আপনি হচ্ছেন একজন ফটোগ্রাফার হতে চাচ্ছেন ফিউচারে, তো ইন মাই ফিউচার প্ল্যান। তো এইভাবে অনেক রকমের বানা যায়। তো আই ওয়ান্ট টু বি এ সাকসেসফুল বিজনেসম্যান, আই ওয়ান্ট টু এ সাকসেসফুল ফ্রিল্যান্সার, আই ওয়ান্ট টু বি এ কি সাকসেসফুল এন্টারপ্রেনিউর, অনেক আছে না? আচ্ছা। ধরেন আপনাকে কেউ জিজ্ঞেস করলো যে তোমার ফিউচার প্ল্যান কি, তাকে এখন বাংলায় না বলে এটা ইংলিশে বলবেন। আর এখন বেশি বেশি একটু ইংলিশের সাথে মানে সম্পর্ক করার ট্রাই করবেন, তাহলে হচ্ছে আপনি ঠিক ইংলিশ আছে, না বুঝেন কিন্তু বুঝে যাবেন। বুঝা যাবে। আমিও কিন্তু ওই যে অনেকেই আমাকে এক্সপার্ট মনে করে, আমি কিন্তু এক্সপার্ট না, আমি এইগুলো মুখস্থ বিদ্যার মতোই ক্যাপচার করে নিয়েছি, বুঝছেন? স্যার অনুশীলন করতে করতে হয়ে যায়। আমি জীবনে অনেক কোর্স প্রতিষ্ঠানে ইংলিশের উপরে কোর্স করেছি, প্রায় 3-4টা ভালো ভালো প্রতিষ্ঠানের সাথে, কিন্তু শিখতে পারি না, মানে সময় দিতে পারি না। তো এই যে ফ্রিল্যান্সিং কাজের জন্য মানে সময় মিলে না, যখনই যাই তখনই কাজ আছে, অফলাইনের সুযোগই হয় না, অনলাইনে তো ক্লাস করারই সময় পাওয়া যায় না। তো এই যে হচ্ছে অবস্থা ধরেন, তো এজন্য হচ্ছে আমি আমার যত প্র্যাকটিস হয় আপনাদের যেন প্র্যাকটিসটা হয়, এজন্য আমি এইটা চালু করেছি। স্যার আপনার হাতে হাতে আমাদের হয়ে যাবে স্যার। হ্যাঁ হ্যাঁ, আমারও প্র্যাকটিসটা কন্টিনিউয়াসলি থাকলো, আপনাদের একজন সঙ্গী হিসেবে পাইলাম, হ্যাঁ, মানে হ্যাঁ পার্টনার স্যার, আর কি। আমাদেরও তো আর এইটা উপকার কিন্তু হচ্ছে। কোর্স না, এটা একটা আমাদের প্র্যাকটিস ক্লাব। হ্যাঁ ঠিক আছে স্যার। কারণ রিয়েল এটা লাইফে একটা যেভাবে গুরুত্বপূর্ণ। আমরা কথা বলি সেভাবে আমরা প্র্যাকটিস করব, বুঝতে পারছেন? ওকে, তো এবার হচ্ছে আমরা ক্লোজিং করে দিব। তো ক্লোজিং গুলো কিভাবে করি, হয় আল্লাহ হাফেজ না থ্যাংক ইউ, থ্যাংক ইউ বা আবার ভেরি মাচ। আসসালামু আলাইকুম দিতে পারেন। তো এইভাবেই কিন্তু হয় ক্লোজিংটা। আর 6 নাম্বার হচ্ছে আমরা ক্লোজিং করে দিব, হ্যাঁ স্যার আবার মানে বিয়ে করার পর এখন তালাক দিচ্ছেন, বুঝছেন? এই কবুল দুইটা বলে নিয়ে। তালাক, বিয়ে করেছেন আর এখন তালাক বলে তালাক দিচ্ছেন। তো আসসালামু আলাইকুম বলতে পারেন, তো থ্যাংক ইউ বলতে পারেন। তো আমরা হচ্ছে এটা ক্লোজিং। ক্লোজিং বানান কি ভুল লিখলাম? No, ঠিক আছে। কি হলো ক্লোজিং, ক্লোজ, ঠিক স্যার? আছে, ডাবল এস হবে না? Closing okay. ঠিক আছে। ঠিক আছে। ওকে, এখানে আচ্ছা হচ্ছে ঠিক আছে। ধরেন আমরা থ্যাংক ইউ বলি, আরেকটা বলি থ্যাংক হচ্ছে, ইউ ভেরি মাচ। আরেকটা বলি যে প্লিজ ফরগিভ মি ইফ, বাই বাই। বাই বাই তো দেয়া যায়। কার কথা এত কাঁপুনি হচ্ছে? CLND closing. CLOSCIND. কি হবে? CLOS E ING। SEING. SING, ঠিকই আছে। স্যার এস এর পর একটা ই হবে। ক্লোজিং। Closing. CLOS E। এইটাই ঠিক আছে। এটাই হবে ই। এটাই ঠিক আছে ভাই, দেখেন চেক করেন। ঠিক আছে, কারণ বানান ঠিক এখানে আছে। ভুল থাকলে এখানে ধরে নিবে। আপনি কোথায় আছেন জানেন? আপনি আছেন এই যে এই গুগলের এতে আছেন, ডক ফাইলে, এখানে দেখো অটোমেটিকলি ভুলগুলো সঠিক করে দেয়। স্পেলিং ঠিক আছে। ওকে, তো এবার হচ্ছে আমরা আরেকটা বলতে পারি আল্লাহ হাফেজ। আমরা যা রিয়েল লাইফে বলি তাই আমরাই করব, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজের পর আমরা ধরেন আসসালামু আলাইকুম দিতে পারি। বাই বাই এই দেয়া যায়। কয়টাই থাকুক, অত আমরা বলবো না, এই থ্যাংক কয়টাই ইউ থাকুক। ভেরি মাচ। এই যে আমাদের সমাপ্ত হইলো। তো এখন আমরা এটিকে সবটিকে একঠে করে নেবো, কি করব? একঠে করে বলবো, কি করবো? একঠে আমাদের কিন্তু গ্রামের ভাষা ইউজ করলাম, হ্যাঁ। একঠে বলতে একসাথে হুম, করা, একসাথে কি করা, একসাথে করা। একত্রে করা আর কি। হুম হুম। একত্রিত করা। আমরা প্র্যাকটিস করব কিভাবে, যে হ্যালো আসসালামু আলাইকুম, তারপর হচ্ছে আমরা 2 নাম্বার টপিকে কি বলবো, নিজের নাম পরিচয় দিতে হবে। সম্পর্কে বলবেন। মাই বা নেম ধরেন ইজ। আপনি জিজ্ঞেস করেন যে আপনি কেমন আছেন, আপনার অবস্থা কিরকম,
I'm fine, and you? এখন হচ্ছে আপনাদের কাজ থাকবে, এর পরের দিন হচ্ছে আমরা এটা এখন একটা করে নিব, হ্যাঁ? ধরেন আমি এই যে এইটাকে ধরেন হ্যালো আসসালামু আলাইকুম বললাম, ধরেন আসসালামু আলাইকুম তো আমি শুরু করলাম, কপি করলাম, হুম। এইখানে হচ্ছে দিয়ে দিব। আসসালামু আলাইকুমের পর হচ্ছে আমরা বলি, ধরেন আমরা নাম লিখেছি যে এইটা আমি দিলাম যে মাই নেম My ইজ name নাসিম is. আলী রাজ। আসসালামু আলাইকুম পর একটা ডট, তারপর এইটা, My name is তারপর Matthias. হচ্ছে আই এম ফ্রম কোথায়, I বাংলাদেশ। am from Bangladesh. আই এম ফ্রম বাংলাদেশ, তারপর হচ্ছে Actually, I am a student. এইটা দিয়ে দেবো আমরা স্টুডেন্ট, তারপর হচ্ছে আই ওয়ান্ট টু বি এ ফ্রিল্যান্সার, তারপর আল্লাহ হাফেজ। ওকে, তো এখন এইভাবে ধরেন নিজের সম্পর্কে এইটা বলবেন কে কে, নিজের সম্পর্ক এই আমার জায়গায় আমার নামের ওখানে আপনার নাম বলবেন, হ্যাঁ? ধরেন যেভাবে আসসালামু আলাইকুম, যেখানে ডট থাকবে ওইখানে 2-3 সেকেন্ড থামবেন। কয় সেকেন্ড? 1 সেকেন্ড বা দুই ওখানে তিন তো স্যার, সেকেন্ড দুই হ্যাঁ, ওখানে দুই থামতে সেকেন্ড হবে। থামলেই বেশি সুন্দর লাগে। Freelancer. ধরেন এইখানে যে আসসালামু আলাইকুম, মাই নেম ইজ নাসিম আলী রাজ, আই এম ফ্রম বাংলাদেশ, অ্যাকচুয়ালি আই এম এ স্টুডেন্ট, I am studying in college. I am preparing for a freelancing job. I want to be a freelancer. আমি কি হতে চাই? ফ্রিল্যান্সার হতে চাই। তো আল্লাহ হাফেজ। কিন্তু এর মধ্যে কিন্তু কোশ্চিন আছে না? কিন্তু আমরা উত্তরটি হ্যাঁ, শুধু question বলবো। আছে। হুম, উত্তর কোশ্চিনটি আমরা এর পরের দিন আমাদের একজন কোশ্চিন করবে আর একজন বলবে। বুঝতে পারছেন? হুম। ওকে, এখন এবার শুরু করেন। এরপরে আসসালামু আলাইকুম। একজন কোশ্চিন করবেন My আর name একজন is. ভিডিওতে মানে মুখ দেখায়া বলতে হবে। মুখ দেখাই। ওকে, বলেন। Assalamu alaikum. My name is Ramesh Chandra Das. I am from Bangladesh. Actually, I am a student. I am studying in college. I am preparing for a freelancing job. I want to be a freelancer. Allah Hafiz. ওকে, আর একজন। আমি বলি স্যার। হ্যাঁ বলেন, একজন একজন করে বলেন। আসসালামু আলাইকুম, মাই নেম ইজ শালিনা আক্তার, আই এম এ শালিনা আক্তার, আই এম ফ্রম বাংলাদেশ, অ্যাকচুয়ালি আই এম এ স্টুডেন্ট, আই এম স্টাডি ইন কলেজ, আই এম প্রিপারিং ফর এ ফ্রিল্যান্সিং জব, আই ওয়ান্ট টু বি এ ফ্রিল্যান্সিং। আল্লাহ হাফিজ। ফ্রিল্যান্সিং না, ফ্রিল্যান্সার কি হবে? Freelancer. Freelancer. ফ্রিল্যান্সার, হ্যাঁ ফ্রিল্যান্সার। Assalamu alaikum. My name is Mohammad Mazharul Haq. I am from Bangladesh. Actually, I am a student. I am studying in a college. I am preparing for a freelancer job. I want to be a freelancer. Allah Hafiz. Assalamu alaikum. My name is Aparna Datta. I am from Bangladesh. Actually, I am a student. I am studying in college. I am preparing for a freelancer job. Freelancing job. Freelancing. I want to be a freelancer. Allah Hafiz. Assalamu alaikum. My name is Abdul Salam. I am from Bangladesh. Actually, I am a student. I am studying in college. I am preparing for a freelancing job. I want to be a freelancer. Allah Hafiz. Assalamu alaikum. My name is খুব স্লো শোনা যায়। জোরে জোরে বলবেন, কারণ আপনার শোনা থেকে অনেকের আমাদেরও শেখা হবে, বুঝছেন? আর এখানে লজ্জার কিছু নাই, এটা শিখতে এসছেন। লজ্জা পাইলে আপনার শেখাও হবে না। Assalamu alaikum. My name is Borsha. I'm from Bangladesh. I'm a student.
studying in college. I'm preparation a freelancing job, and I want to be a freelancer. Allah Hafiz. চলো Assalamualaikum. My name is Nazmin Khan. I am from Bangladesh. Actually, I am a student. I am studying in a college. সাউন্ড কমে গেল কেন? আমারই সাউন্ড সমস্যা না আপনাদের? সাউন্ড I want খুবই to be কম। freelancer. আল্লাহ হাফেজ। তা শোনা যাচ্ছে না? একটু মাইক্রোফোনটা বা মোবাইলটা কাছে নিয়ে বলবেন, হ্যাঁ, তাইলে হচ্ছে জোরে শুনতে পাবো আমাদের। আমাকে মাইক্রোফোন দিয়ে বলেন, একজন একজন করে বলতে থাকেন। সবারই হয়ে গেছে? হ্যালো এটা বারবার প্র্যাকটিস করতে হবে। এর পরের দিন আপনাকে মনে করেন এই কোশ্চেন গুলো একজন হ্যালো করবে, আপনাকে উত্তর দিতে হবে। আমি কি আবার বলতে পারি? হ্যালো, শোনাই যায় না তো। Assalamualaikum. My name is Firoz Akhtar. I am from Dhaka, Bangladesh. Actually, I am a student. I am in college. Bangladesh. বাবা দুইজন একসাথে বলছেন কেন? একজন 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 যখন বলবেন একজন চুপ হয়ে যাবেন। যিনি আগে বলবেন একজন বলছে। পরের জন চুপ হয়ে যাবেন। ওকে, একজন একজন শুরু করেন। হ্যাঁ বলেন এখন। হ্যালো হ্যাঁ বলেন। হ্যালো মাই নেম ইজ পবিত্র কুমার কুন্ডু। হ্যাঁ বলতেছি। হ্যালো মাই নেম ইজ পবিত্র কুমার কুন্ডু। আই এম ফ্রম ঢাকা ইন বাংলাদেশ। Actually, I am government service holder. I am servicing BIC Dhaka. I am preparing for freelancing job. I want to be a freelancer. Thanking you. Khuda Hafiz. ওকে, আরেকজন বলেন। ওকে, এবার হচ্ছে শুনেন, আমরা কোশ্চেন গুলো তৈরি করে দিই ডায়লগের মতো, ওই যে ডায়লগ। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ ডায়লগ। এখন ধরেন কোশ্চেন করলো, প্রথমে কে বললো? হোয়াট ইজ ইওর নেম? এক্স ওয়াই দিয়ে বুঝাই আমরা। এক্স এক্স বললো কি? হোয়াট ইজ ইওর নেম? হোয়াট ইজ ইউর নেম কেন বলবে? হ্যালো বা সালাম দিবে না প্রথমে? ও হ্যাঁ সালাম। হ্যালো বললো ধরেন, বা আসসালামু আলাইকুম। ধরেন হলো, তারপর ওয়াই কি বললো? ওয়ালাইকুম আসসালাম। ধরেন ওয়ালাইকুম আসসালাম বা হ্যালো এ উত্তর দিল। হ্যাঁ, তো হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। ওকে, এবার হচ্ছে এক্স কি বলবে বলেন? বানান কি ভুল লিখেছি? হোয়াট ইজ ইওর নেম? What ওকে, is your name? তো এখন What's হচ্ছে your বলবো name? কি হোয়াট ইজ ইউর নেম। হোয়াট ইজ ইওর নেম বা হোয়াটস ইওর নেম? তো এখন ওয়াই কি বলবে? মাই নেম ইজ My ওয়াই। name is My Shahin name is Akhtar. মাই মাই নেম ইজ, ওয়াই। এটা আমরা ডট Why? ডট দিলাম। ওকে, এই আমার এই যে কিবোর্ডের কি যে রোগ হয়েছে বুঝছেন, ওইটা ইন্টার চাপা দিয়ে থেকে যাচ্ছে, আটকে যাচ্ছে। এবার হচ্ছে এক্স এক্স কি বললো? এক্স কি বললো নাম বলার পর? Where বলেন। from? হ্যাঁ, Where from? Where from? হোয়ার আর ফ্রম ইউ না, হোয়ার আর Where are you? From you. বানান কি ভুল? Where are from you? হ্যাঁ ঠিক আছে। Okay. ঠিক আছে from এই you। ফর্মে হবে। হ্যাঁ 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 এটাই একদম হবে, একটু হতে। হ্যাঁ ওকে, from, হোয়ার ঠিক আর আছে। ফ্রম ইউ। এবার ওয়াই কি বললো? I am am- from I I am- am from এখানে কি Bangladesh. বলছে থামেন দেখি তো। from Bangladesh. ও এটা বড়, হ্যাঁ এইভাবে হবে। হোয়ার আর ইউ ফ্রম?
বুঝতে পারছেন? হুম হুম I am from Bangladesh. I am from Bangladesh. ফ্রম বাংলাদেশ। এবার হচ্ছে এক্স এর পালা। এক্স আবার কি জিজ্ঞেস করছে যে তুমি কি করো? What's your What do occupation? you want? What do you want? কি হবে? What do you want? সহজ গুলো বলেন, সহজ। Uh, What's your occupation? কিংবা present প্রেজেন্ট স্ট্যাটাস হ্যাঁ হ্যাঁ তা বলা যায়। What's your present status? হোয়াটস ইওর প্রেজেন্ট, present এটা Present status. মানে ওইটা বলেন, হট Your your present status. এই টস ঠিক আছে। আপনার What are বর্তমান you doing অবস্থা now? কি, এটা কি ঠিক আছে? হ্যাঁ এটা ঠিক আছে। Present Okay. What are you doing now? দেওয়া যায় না? আমি Present occupation দিয়ে এটাকে দিত। রিরাইট করে দেখি কোনো ইউনিক শব্দ দিচ্ছে কিনা। এই যে হাউ আর ইউ ডুইং রাইট নাও, এটা হবে না। What are you doing now? হোয়াট দিতে ইজ পারে। ইউর কারেন্ট সিচুয়েশন, এটা দিলে হয় কি? এটা দিয়ে যায়। What is আপনার your current বর্তমান situation? অবস্থা কি, এটা ভালো লাগছে, এটা থাকুক। হুম। What is your current situation? হ্যাঁ দেওয়া যায়। ওকে, তো এইবার হচ্ছে ওয়াই মামার পালা। তো ওয়াই মামা বললো কি? I am a student. আই অ্যাম এ স্টুডেন্ট, I এ am হবে studying in And college. studying আই অ্যাম এ স্টুডেন্ট, তারপর কি হবে বলেন? I am studying in college. আরেকটা, আমরা কোথায় বাস করে না করে এগুলো তো জিজ্ঞেসই করলাম না, না? এটা কি Oh, করা হয়েছে? না 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 হয়েছে? এটা করা হ্যাঁ হয়নি। হয়েছে, হয়েছে। ও না এই যে হয়েছে স্যার, ওই জায়গায় আপনি কোথা হতে আসছেন, ও আমি বাংলাদেশ তো হতে আসছি, বলা হয়েছে। হ্যাঁ হয়েছে, বলা হয়েছে। ওকে। তাহলে আই অ্যাম এ হ্যাঁ স্টুডেন্ট, ওর ভিতরে চলে আসছে। ডিস্ট্রিক্ট বলা হয় নাই। আই অ্যাম স্টুডিং, ওইটা না বললেও চলবে, ওইটা তো বুঝে I নিয়েছেন am এখন। studying আই এম এ স্টুডেন্ট, আই studying এম In in college. ইউনিভার্সিটিতে পড়েন এখন, মনে করেন ইউনিভার্সিটি না, হ্যাঁ I am ইউনিভার্সিটি, studying in university. ইউনিভার্সিটি নেম দিতে পারি, হ্যাঁ দিয়ে ভার্সিটি দিয়েছে। অফ ঢাকা না, হুম আপনাকে এগুলো না দিই, আমরা কলেজ দিয়ে দিই। ধরেন আমরা রাজশাহী কলেজ দিয়ে দিলাম, কলেজ। তারপর হচ্ছে আমরা এই যে রাজশাহী কলেজ দেওয়ার পর আপনি এখন কি করছেন বলে দিলেন, যে আপনি প্রিপারি I রিয়েলি, am রিয়েলি একটা হ্যাঁ বলে দেন। really স্মার্টলি বলাটা, স্মার্টলি করার জন্য এগুলো আমাদের ইউজ করতে হবে কথার মধ্যে মধ্যে। হ্যাঁ যে হ্যাঁ অ্যাকচুয়ালি really আমি এই কাজটা করতে পছন্দ করি না, বুঝছেন? এই যে হুম কথার মধ্যে মধ্যে এগুলো যখন বলবেন, এটা কিন্তু স্মার্টনেস, বুঝতে হুম পারছেন? ইংলিশ বলার ক্ষেত্রে যখন ক্লায়েন্টকে really আপনি এভাবে বলবেন, তখন কিন্তু অনেকটা হ্যাপি হবে না বলেন? হ্যাঁ হ্যাঁ আর ক্লায়েন্টেরও যে অনেক এক্সপার্ট ইংলিশে এমনটা না, বুঝছেন? সবাই কিন্তু ইংলিশ এক্সপার্ট থাকে না, কিছু থাকে, কিছু আমাদের মতোই থাকে, মিড লেভেল। preparing যাদের মাতৃভাষা ইংলিশ তারা তো এক্সপার্ট। যে যাদের মাতৃভাষা ইংলিশ তারা তো ইংলিশ এক্সপার্ট না। হ্যাঁ, যারা মাত্র, এটা কি হবে? ফর from my education. ফর I am ডুইং এ ফ্রিল্যান্সার, preparing for ফ্রিল্যান্সিং জব, ফ্রিল্যান্সিং জব। preparing for ওকে, freelancing job. তো এরপর হচ্ছে আমরা কি দিব বলেন? যে আপনি কি কি আপনার হচ্ছে ফিউচার প্ল্যান কি, এটার কোশ্চেন কি হবে? ওয়াই এবার কে জিজ্ঞেস করবে? মানে এইখানে কি What is প্রবলেম your বলছে future পরে, plan? এইটা থামেন, এটা মিনিং ঠিক হয়েছে কিনা দেখা তো একটু। সত্যি আমি একটি ফ্রিল্যান্সিং কাজের জন্য প্রস্তুতি নিচ্ছি। রিয়েলি বানান এখানে আবার কেটে দিচ্ছে, ওই কাটুক। Really actually দিয়ে যায় নাকি?
বা হচ্ছে ডুইং দিয়ে দিত, এটা কি দেখছে? আমি একটি ফ্রিল্যান্সিং চাকরি করার জন্য প্রস্তুত, এটা দেখতে ভালো লাগছে না? ওকে, ওর কথা আমরা মানলাম না। ওর কথা যে সবটাই মানতে হবে এমনটা না, বুঝছেন? হ্যাঁ ওই যা বলবে বলুক। ওকে, preparing এবার for হচ্ছে এক্স বলবে। কে বলবে? এক্স। আমার কিবোর্ডের কি প্রবলেম হয়ে গেল? এক্স বলবে কি? হোয়াট ইজ ইওর ফিউচার প্ল্যান, এরকম হইতে পারে না? হ্যাঁ, what is your future plan? হোয়াট ইজ ইওর ফিউচার প্ল্যান। আর পড়ে গেছে স্যার, কি পড়ে গেছে? আর ইওর এর আর ওকে, এটা ঠিক করছি। হোয়াট ইজ ইওর ফিউচার প্ল্যান। এবার ওয়াই কি বললো? আই আই ওয়ান্ট টু বি এ ফ্রিল্যান্সার। আই ওয়ান্ট টু বি এ ফ্রিল্যান্সার। এটি ঠিক ওকে, আছে। তারপর হচ্ছে এখন এক্স বললো ওকে, থ্যাংক ইউ জানাইতে পারে না এই ক্লোজিং এর সময়। দুইজনে তো হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ থ্যাংক ইউ বা ম্যাডাম। থ্যাংক ইউ ধরেনি, থ্যাংক ইউ জানাইলো, থ্যাংক ওকে, থ্যাংক ইউ। ইউ, থ্যাংক ইউ। আর এই ওয়াই জানাবে ওয়েলকাম। হ্যাঁ, ওয়েলকাম। ওকে, ধরেন আমরা এইভাবেই রাখলাম, থ্যাংক ইউ ওয়েলকাম। তো ওকে, এখন হচ্ছে আপনারা ভাগ হয়ে হয়ে এটা বলবেন, কে কে বল। একজন বলবে আর একজন উত্তর দিবে, একজন কোশ্চেন করবেন, আরেকজন কি করবেন? উত্তর দুইজন দিতে হবে। দুইজন। তো প্রথম যে দুইজন করবে হ্যান্ড রাইজ করেন। হ্যান্ড কি রাইজ, বলছে হ্যান্ড ভাইয়া, রাইজ। সাউন্ড কই? সাউন্ড কি শুনতে পান না? ওকে, দুইজন দুইজন প্রথমে এই দুইজন শুরু করেন, রামেশ স্যার এবং হচ্ছে আব্দুল সালাম স্যার। হ্যালো, একজন এক্স হবে আসসালামু আরেকজন ওয়াই। আলাইকুম। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। হোয়াট ইজ ইউর নেম? My name is Abdul Salam. হোয়ার আর ইউ ফ্রম? I'm from Bangladesh. হোয়াট ইজ ইউর কারেন্ট সিচুয়েশন? I'm a student. I'm studying in Rajshahi College. দোনো মনো করে বলছেন কেন? একটু ভালোভাবে বলেন, জোরে করে, I যেন am a আমরাও ওইটা student. দেখে একটু I am শিখতে পারি। studying in Rajshahi College. Really, I am preparing for doing a freelancer. হোয়াট ইজ ইউর ফিউচার প্ল্যান? I want to be a freelancer. থ্যাংক ইউ। Welcome. ওকে, এবার হচ্ছে এবার পরের দুইজন হ্যান্ড রাইজ করেন, আপনারা ই করে দেন। পরের দুইজনে সেলিনা আপু আছে, আরেকজন হ্যান্ড রাইজ করেন, তাহলে বোঝা যাবে। রিয়াক্টে যে হ্যান্ড রাইজ লেখা আছে দেখেন, একজন পাওয়া গেছে, আর নাই? এত মানুষের ভিতর নেই। এইভাবে ও, কনভারসেশন না আঠাশ- করলে আপনি হচ্ছে কখনোই ক্লায়েন্টের সাথে 28 জন আছে। কথা বলতে পারবেন না, বুঝছেন? ওকে, দুইজন, এখন তিনজন পাওয়া গেছে। তো সেলিনা আপু এবং নাসরিন আপু, আপনারা দুইজন কনভারসেশন করেন। একজন প্রথমজন সেলিনা আপু এক্স হবে, আর ওই হচ্ছে কে, নাসরিন আপু। তো শুরু করেন। জি, what's your name? না হোয়াটস ইওর নেম থেকে না, একদম শুরু থেকে শুরু করেন। আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম। Hello, walaikum assalam. What's your name? My name is Nastin. তো Where are you from? এত সময় নিচ্ছেন কেন কোশ্চেন From করার ক্ষেত্রে? Bangladesh. একটার পর একটা করবেন। What's is your current situation? Actually, I'm a student. What's your future plan? এই বাকিটুকু বলবে কে? I am a উনি মিউটে
এগুলাই ফেলাইছে। তো আমার এখানে দেখা যাচ্ছে না নাকি? I am a student. I am What's your studying in Rajshahi College. হ্যাঁ, আই এম Really, I am প্রিপেয়ারিং preparing ফর for ডুইং a এ ফ্রিল্যান্সিং freelancing জব। job. জি এইটুকু জি। কে বলবে? ও, আমার এবার একটা ফোন আসছিল তো এই জন্য শোনা যায় নাই হয়তো বা। ও তোমার বাবা আসছে, গেট খুলে দাও তো। এটা জি, তারপরে তারপরে What is your কন্টিনিউয়াসলি করি। what's is your future plan? আই ওয়ান্ট টু বি এ ফ্রিল্যান্সার। Okay. এই Thank থ্যাংক you. ইউ। এই থ্যাংক ইউটা ওয়েলকাম। বলতে Thank you. এতক্ষণ লাগছে আপনার ভয় মনে ভয় জেগেছে নাকি অনেক আপনার? দেরি আছে, মানে সাথে সাথে না হলে আসলে ভালো শোনায় না। দেখতেও ভালো লাগবে না, এগুলো তো দেখে দেখে বলছেন, হ্যাঁ, না দেখে তো না। তো তারপরও ভালো হচ্ছে প্রথম নেক্সট অবস্থায়। এবার নেক্সট নেক্সট ডে আমি বলবো। বর্ষা আপু বলবেন? জি। ওকে, বর্ষা আপুর সাথে আর কে করবেন, হ্যান্ড রাইজ করেন। এই যে রেশমা খাতুন আপু। রেশমা আপু হচ্ছে আপনি বলেছেন এর আগে নাকি? না, বলি নাই। ওকে, আপনি হচ্ছে এবার ওয়াই হবেন, আর বর্ষা আপু এক্স হবে। লেন শুরু করেন। আসসালামু আলাইকুম। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, আসসালামু আলাইকুম। হোয়াটস ইউর নেম? মাই নেম ইজ মোসাম্মদ রেশমা খাতুন। হোয়ার আর ইউ ফ্রম? আই এম জোরে ফ্রম বাংলাদেশ। কোশ্চেনটা করেন, জোরে কোশ্চেন করে। এই যে দেখেন আপুর কথাটা অনেক সুন্দর লাগছে না? আপনি একটু জোরে বলেন, লজ্জা কিসের? হোয়াটস ইউর কারেন্ট সিচুয়েশন? আই এম এ স্টুডেন্ট। স্টার্টিং স্যার এটা একটু উঠাই দিন, ও দেখতে দেখা পাচ্ছেন যাচ্ছে না। না। হ্যাঁ, ওকে, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে এটা না। আপনাদের কাছে ওপেন রাখবেন, এটা তো দেওয়া আছে আই লিঙ্ক, এম এ লিঙ্কের শেপ। স্টুডেন্ট। I am studying in Rajshahi Medical College. Really, I am preparing for doing a freelancer job. Good. What's your future plan? I want to be a freelancer. Okay, thank you. Most welcome. আল্লাহ হাফেজ। Allah Hafiz. ওকে, আরেকজন। কেন দুইজন লাগবে? দুইজন দুইজন ছাড়া তো মানাবে না এভাবেই, মানে রিয়েল লাইফ প্র্যাকটিস না করলে হবে না। ওকে, হ্যাঁ এবার স্যার। হচ্ছে এই নাজমুনার আপরে যে, আর এই যে এটা কি পাবিত্রা কুমার, কোনটু? এই দুইজন বলেন, একজন এক্স হয়। তো কে এক্স হবেন কোশ্চেন করেন তিনি শুরুতেই। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়াই কেউ হবে না? হ্যালো, হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। হোয়াট ইজ ইউর নেম? মাই নেম ইজ বর্ষা। হোয়াট ইজ ইউ ফ্রম? হোয়াট ইজ আই এম ফ্রম? ফ্রম বাংলাদেশ। Where are you? Where হবে where? ওকে, তারপর বলতে কোশ্চেন থাকেন, কোন চালিয়ে যান। কোশ্চেন করেন। Where is your current situation? I'm a student. I'm studying in Rajshahi College. Actually, my name is preparing for এই কানে doing ফিস a ফিস করে কাকে freelancing বলছেন job. আপনি? I আমার am কথা from বোঝা যাচ্ছে? Dhaka in Bangladesh. What is your future plan? I want to Hello. be a freelancer. Thank you. You are most welcome. Allah Okay. Hafiz. খোদা হাফেজ। কতবার খোদা হাফেজ দিবেন? ওকে, আরেকজন, আর দুইজন। এবার কে কে বলবে? যাদের হয়ে গেছে তারা হ্যান্ড রাইজটা নামায় নেবেন। যাদের হয়ে গেছে তারা হ্যান্ড রাইজটা নামায় নেবেন। তারা আর কেউ বলবে না? নাজমুন আপুরা হয়নি? না স্যার। তাহলে আপনি আর ওই যে মাঝারুল স্যার বলেন। আচ্ছা। মাঝারুল স্যার ওয়াই, আপনি এক্স। আপনি প্রথমে কোশ্চেন করেন, তার মানে এইখান থেকে।
হ্যাঁ, Walaikum assalam. What's your name? My name is Mazharul Haq. I am from Bangladesh. I am a student. I am studying in Notre Dame College. Really, I am preparing for doing a freelancing job. কই শুনতে পাচ্ছি কোশ্চেন করেন। শোনা যায়? আমি শুনতে পাচ্ছি। Future plan. Question, please. Hello. Hello. What's your future Yeah. plan? I want to be a freelancer. Thank you. Most welcome. Allah ওকে, Hafiz. See you again. Thank তবে এবার হচ্ছে নেক্সট দুইজন কে কে বলবে? হ্যান্ড রাইজ করেন, হ্যান্ড রাইজ ছাড়া কিন্তু বোঝা যাবে না, আর এই হ্যান্ড রাইজ করা শিখতে হবে। যাদের হয়ে গেছে নামায় নেন। আমার কথা বোঝা যাচ্ছে? তাহলে আর কেউ বলার মতো নাই না? শোনা যাচ্ছে, কথা শোনা যাচ্ছে। স্যার আমি তো বলিনি। শোনা যায়। ওকে, আপনি আর আর আরেকজন কে বলবেন বলেন? অর্পণ আপুকে পাওয়া গেছে, আর কেউ? স্যার আমি তো বলি নাই স্যার। তোকে দুইজন মিলে শুরু করেন। স্যার ওইটা একটু নামাই দেন। এরা আপনাদের কাছেও রাখবেন, নিজের নিজের সিট প্রতিদিন ওপেন করবেন নিজের কাছে নিয়ে। হ্যাঁ, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। What is your name? My name is Pavitra Kumar Kundu. Where are you from? I am from Dhaka in Bangladesh. What is your current situation? Actually, I am service holder. I am servicing BIC. I am preparing for my freelancing job. What is your future plan? I want to be future plan. I want to Thank be a you. freelancer. Most welcome. Thank you. Most welcome. ওকে, আর কেউ? এবার রেকর্ডটা আমরা স্টপ করে দেই।